রেশমিশে। আজকে আমি এবিপি আনন্দের সঙ্গে বেরিয়ে পড়েছি, সামনে পুরো ভোট, তো একটু হাল হকিকত জানতে যে কীরকম অবস্থা, প্রার্থীরা সব আমাদের জন্য কি কি ঠিক করে রেখেছেন সেগুলো জানার জন্য। পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি। তো এই আশপাশের এলাকা তপসিয়া, পার্ক স্ট্রিট, এখানে অনেক বস্তি অঞ্চল আছে। তো এই সবটা আমি আজকে ঘুরে দেখব এবং দেখব যে প্রার্থীরা আমাদের জন্য কি অবাক করা প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন এবং বর্তমানে তাদের কি অসুবিধে এবং কি হলে তাদের আরও সুবিধে হয়। চলুন, আসুন আমার সাথে। আমরা এখন 64 নম্বর ওয়ার্ডে এসে পৌঁছেছি। এটা হচ্ছে 64 নম্বর ওয়ার্ডের সার্কাস মানে পুরো বাজার আর কি, পুরো বাজার এলাকাতে আমি এসেছি। সামনে তো পুরসভা নির্বাচন আসছে, তো আপনাদের বাজারের অসুবিধে কি? অসুবিধা এই আছে কি সুইপাররা ঠিক করে ঝাঁটা দেয় না, টুটা ভাঙা আছে, একটু ওয়ারিংয়ের প্রবলেম। আমাদের স্টল আছে, কাঠের দোকান আছে, রাত্রিবেলা বন্ধ হয়ে যায়। ইলেকট্রিকের ওয়ারিংয়ে প্রবলেম আছে, কোনো সময় কিছু অ্যাক্সিডেন্ট হলে আগুনও লাগতে পারে। হ্যাঁ, পরিষেবা ঠিকই আছে, কোনো অভিযোগ বা এই ধরনের কিছু নেই আর কি। প্রবলেম বলতে এই বাজারে তোমার সাফ সুতরা ভালো করে হয় না, আর পায়খানা ঠিক নেই, জলের প্রবলেম। জলের কি প্রবলেম আছে আপনাদের? জলের টাইম মতন জল পাওয়া যায় না, স্নানের সময় দুপুরবেলায়। খাবারের জল নেই টিউবকল বাজারে। আপনারা জল খান কোথা থেকে? ওই টাইম করলে যে জলটা আছে সকালবেলা সেটা ধরে রাখতো। বাথরুম যাওয়ার জন্য আপনাদের কোনো পরিষ্কার ব্যবস্থা নেই? পরিষ্কার নেই, রোজ সপ্তাহে একদিন পরিষ্কার, তা ভালো মতন না। দোকানটা আমাদের মেনটেনেন্স ঠিক আছে। বাজারের অবস্থা কিরকম? বাজার বর্তমানে ঠিক আছে। কর্পোরেশনের যেটা টয়লেট সেটা এখন রিপেয়ারিং মধ্যে আছে, এখন কনস্ট্রাকশন ওদের রিপেয়ারিংয়ে চলছে। কর্পোরেশন মার্কেট থেকে মানে কর্পোরেশন থেকে এটা রিপেয়ারিং হচ্ছে। আমরা অনেক বিক্রেতার সাথেই কথা বললাম, কমিটির একজন ভদ্রলোকের সাথেও কথা বললাম। আমরা আরেকটু ভেতরে যাব, আরও অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসুন। এরা মাঝে মাঝে পরিষ্কার করা হয়, এ করে ওরা তো আর ঝাড়ুদার আছে, তারা পরিষ্কার করে। এরা সবসময় যখন পরিষ্কার করলো আর সবসময় তো পরিষ্কার করতে পারে না, হয়তো আজকে হয়তো মানে সপ্তাহে একদিন হয়তো বন্ধ রাখলো করলো। এইরকমই পরিষ্কার, যেরকম দেখছেন এরকমই পরিষ্কার থাকে। এমনি মোটামুটি ঠিকই আছে, এমনি আমাদের কোনো অসুবিধা কিছু নেই এরকম। আগে যেমন উপরে ভেঙে ভেঙে পড়তো সেগুলো, মানে তারপরে এইগুলো আপনার রাস্তাগুলো একটু ভাঙাচোরা ছিল, ওগুলো কর্পোরেশন থেকে ঠিক করেছে। ফলে ওপর থেকে আগে খুব ডেঞ্জার ছিল, একটু ঝড় হলে একটু বৃষ্টি হলে পরে ওপর থেকে চাই ভেঙে পড়তো। অনেক কাস্টমারের সামনে দিয়ে অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটেনি যদিও, কিন্তু পুরো কর্তৃপক্ষের ইসেতে রিপেয়ারিং করার পরে এখন একটু ভালো আছে, কি আমাদের কোনো অসুবিধা কিছু নেই এরকম। Little more cleanliness is needed over here. As far as the hygiene is concerned, it needs attention. রাস্তাটা খুব ভালো হয়েছে, তারপরে মাছি ডিপার্টমেন্ট ভালো হয়েছে, সবজি ডিপার্টমেন্ট ভালো হয়েছে, ফল দোকান কিছু ভাঙাটা আছে, নতুন কিছু সাজানো হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে করবার জন্য। এরপরে আমরা যাব, এখানে আরও অনেকগুলো এলাকা রয়েছে, স্কুল এলাকা রয়েছে, বস্তি এলাকা রয়েছে, পার্ক স্ট্রিট এলাকা রয়েছে। আমরা সব জায়গাটাই ঘুরে দেখার চেষ্টা করব। हम लोगों के देश का नाम क्या है? और भारत की राजधानी कहाँ है? दिल्ली। क्या बोलेंगे? दिल्ली। हम लोग किस राज्य में रहते हैं? মিড ডে মিল প্রতিদিন দেওয়া হবে। মিড ডে মিল মানে ধারাবাহিক ढंग से ভালো করে চলে। প্রবলেম পানি জলে প্রবলেম আছে, হ্যাঁ না, আর এই কমন বাথরুম আছে। আমি চাই যে আলাদা করে হলে, মানে বড় বড় ছেলে মেয়ে তো আলাদা করে হলে ভালো হবে। সব কিছু জলের অসুবিধা আছে, পায়খানা পরিষ্কার থাকে না,
জলের জন্য তো পুরো ঝগড়া পার ডে এভরিডে হয়। জলের লাইন হলো আপনার, এমনি নর্দমার লাইন হলো, আন্ডারগ্রাউন্ড যেসব লাইন হচ্ছে, কিছু কিছু জায়গা আপনার ওভার ড্রেন যেটা ছিল ওটারও কাজ হয়েছে। অভিযোগ বলতে এই জায়গাটা নোংরা, এই পুকুরটাও নোংরা। এখানে তো কোনো কিছু নেই, পুকুরের অবস্থাটা দেখুন। তারপরে শুয়োরের তো অবস্থা এখানে সারাক্ষণ রোগে ভর্তি এই জায়গাটা। এই জায়গার নোংরা কখনো সরে না। আমরা যেখানে যাই বলি কেউ আমাদের কথা শোনে না। এই ওয়ার্ডটা ক্যালকাটা কর্পোরেশনের 58 ওয়ার্ড, বহুত বড় ওয়ার্ড। তার জন্য এতে যে পয়সাটা ধার্য হয় তার মধ্যেই কাজ করতে হবে। বর্তমানে এখানকার যে এখন দায়িত্ব নিয়ে তারা কিছু কাজ করেছে। জলের বেশি সমস্যা চলে, জলের জন্য সব জিনিসে ঝগড়া টগড়া হয়, এর জল পাওয়া যায় না, এইসবই ওই এইখান দিয়ে সব নেওয়া হয়। সব জল ফল সবই পাচ্ছি, কোনো প্রবলেম নেই। আমাদের এখনো আজ পর্যন্ত বাড়ির সামনে রাস্তা হয়নি। আমার শ্বশুরমশাই আজকে 50 বছরের বাসিন্দা, এখনো পর্যন্ত ওই অবস্থাতেই রয়েছে। এটাই হচ্ছে আমাদের মেন একটি প্রবলেম। কাউন্সিলরই জেলে, এখানে কোনো কাজই হয়নি এই ওয়ার্ডে। দেখুন, আমাদের তো যে কাউন্সিলর ছিল সোমনাথ কাউ, সেটা একটা ঘটনায় তো চলে গেছে। তারপরে যে স্বপন সমাদার এসছেন, উনি যতটুকু সময় পেয়েছেন কাজ ভালো করেছে। জলের লাইন টাইন অনেক কিছুই ঢুকিয়েছে। পুরনো পাইপলাইন ছিল সেগুলোকে চেঞ্জ করেছে, জলগুলো অনেক খুবই প্রেশার কম। আমি আমার ওয়ার্ডটা সামলেছি, কলকাতা কর্পোরেশন সামলেছি, প্লাস 58 নম্বর ওয়ার্ড দেখেছি। না চাইলে একটু তো ব্যাঘাত ঘটেছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। এই অঞ্চলে মানুষের সাথে মিলে মিশে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করা, অতিরিক্ত অতিরঞ্জিত কিছু না। আগে যেটা বেসিক কমিউনিটিস, যেটা জল, আলো, রাস্তা, সেই সমস্যার সমাধান করা, ড্রেনেজের সমস্যার সমাধান করা, পানীয় জলের সমস্যার সমাধান করা। প্রচণ্ড পানীয় জলের সংকট, এবং এখানে তেমনভাবেই আমরা যে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ করেছিলাম এডিবি প্রজেক্টে, তার সঙ্গে যে বস্তির জল তা নেয়ার জন্যে যে প্রকল্প আমরা প্ল্যানিং করেছিলাম তা নেওয়া হয়নি। স্বাভাবিকভাবে প্রতিটা বস্তি অঞ্চল এবং অনেক এলাকায় জল ভাসছে। এখানে যা ডেভেলপমেন্টের কাজ আছে সেটা একদম গ্রাউন্ড রুট লেভেল থেকে স্টার্ট করতে হবে। সেটা আপনি ক্লিনলিনেস বলুন, সিওয়েজ বলুন, বাথরুমস বলুন, ওয়াটার বলুন, নেসেসিটিজের যেগুলো জিনিস সেটাই নেই, ওটাই নিয়ে আগে স্টার্ট করতে হবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চায়না টাউন। এখানকার পুরো সিচুয়েশনটা কি সেটা আমরা চলুন কথা বলে জেনে নিই। पानी में बहुत परेशान है। अभी करीब आदमी है रास्ता का, और वैन बिजली होता है, पानी उठता है, पानी फंकता नहीं। रास्ता अभी ऐसे रास्ता है, कभी बनाता है तो खराब होता है, डैम होता है तो रिपेयरिंग नहीं होता है। बहुत डेवलपमेंट हुआ, बहुत मतलब कि पहले से बहुत शांति हम लोग यहाँ पे। पहले बीच में बहुत झगड़ा वगड़ा होने लगा था आपस में, अभी बहुत शांति है। कंस्ट्रक्शन भी हो रहा है, तालाब वालाब भी साफ़ हो रहा है, और लैम्पोस वैम्पोस वो जो लाइट वाइट का सबका काम बहुत अच्छे से हो रहा है। বর্ষার সময় এই নালা দিকে অনেক জল বেয়ে যে পুরো রাস্তা পুরো ভরে যায়, আসবার যাওয়ার অনেক ডিস্টার্ব হয় আমাদের। পানি এখানে মিষ্টি পানি অনেক অসুবিধা আছে, অনেক কম আসে মিষ্টি পানি, সব সময় আসে না, টাইমলি আসে মিষ্টি পানি। এবারে রাস্তাঘাট তৈরি হয়েছে, রাস্তার লাইট লেগেছে। আগে অন্ধকার ছিল, ইলেকট্রিক সাপ্লাই লাইন ছিল, 100 ওয়াটের বাল্ব ছিল, এখন চারিদিকে হ্যালোজিন লাইন লেগেছে। আমরা এখন চলেছি 65 নম্বর ওয়ার্ডে, যেখানে এবারে দাঁড়িয়েছেন ফারজানা আলম, উনি মেয়র পরিষদ। আমরা দেখে নেব যে এখানকার সাধারণ মানুষের তার কাছ থেকে কি প্রত্যাশা, কি চাওয়া। অনেক ডিস্টার্ব হয়, কাজরা ফেলা আছে, সকাল সকাল এসে যায় না, পুরো গাড়ি এসে যাবে, বড় পুরো ভরে যাবে, তখন পুরো গাড়ি আসবে, এখন বড় এসে দাঁড়িয়ে যাবে তো রোডটা পুরো জাম হয়ে যায়। কোনো অসুবিধা নেই, অসুবিধা কিসের আছে, অসুবিধা সবই ঠিকঠাক চলছে। জল ফলের যে ব্যাপারটা, এখানে তো আগে সব খোলা বাড়ি ছিল, টালি বাড়ি ছিল, এখন সব বিল্ডিং হয়ে গেছে, তো ওই জলেই দিয়ে সব কাজ হচ্ছে, তার জন্য অনেক অসুবিধা হয়, জলের অনেক অভাব। কাজ তো ভালোই করছে, ওই জলের গাড়ি আসে দুবার, সকালে এবং দুপুরবেলা, তাতে হয়ে যায়, মোটামুটি জল আছে।
সব এরিয়াতে আমি দেখেছি ডবল ঝাড়ু পরু দেয়, কিন্তু এখানে একবারই, সকালবেলা একবার ঝাড়ু দিয়েই গেল, সেকেন্ডবার আর এখানে কোনো কাজ হয় না। ক্লিনলিনেস ইজ বেটার ডেফিনেটলি। একটু সচেতন হয়েছে মানুষ, পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কার জন্য বলতে পারি না, কিন্তু হয়েছে। ক্লিনলিনেসটা বেটার। অনেক মানুষের কথা শুনলাম, শুধু এইটুকুই চাইবো যে এই পুরো ভোট হওয়ার সময় আমরা তো খুব কম জিনিসই চাই, আমাদের খুব মিনিমাম জিনিস প্রয়োজন হয়, আমাদের নিত্য নৈমিত্তিক খুব কম জিনিস প্রয়োজন হয়, কিন্তু সেই ভোটের জন্য যেন কোনো রক্তারক্তি না হয়, কোনো মানুষ আহত না হয়, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো মানুষের প্রাণ না যায়। আমাদের কিন্তু এটাও চাহিদা। আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ।